নবীর সেই কথাটা বারবার মনে পড়ে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বাসায় ফিরতে দেরি হলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জুড়ে দিলেন। চোখের পানি, রাসূল যখন বাসায় ফিরলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছলেন। আল্লাহর নবী বুঝলেন আয়েশা কান্না করছিল, বললেন, ওগো আয়েশা, তোমার চোখে পানি ছিল, কারণটা কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো লুকানোর চেষ্টা করেছি, তাও আপনি দেখে ফেলেছেন। ওগো নবী, আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার বাসার বাইরে থাকেন, যখন বাড়ির বাইরে থাকেন, আসতে দেরি করেন, নিজের অজান্তেই আপনার ভালোবাসার জন্য চোখ থেকে অশ্রু বিগলিত হয়। এরকম বউ আছে না নাই? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ওগো নবী, আপনার জন্যই, আপনার ভালোবাসার জন্যই আমার এই চোখের অশ্রু বিগলিত হয়। আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, ওই পরকালের ময়দানে তিনটি জায়গায় এই মহব্বত থাকবে না। তিনটি জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না। সন্তান তার পিতার কথা মনে রাখবে না, মা তার সন্তানের কথা মনে রাখবে না, ভাই তার ভাইয়ের কথা মনে রাখবে না, বোন তার বোনের কথা মনে রাখবে না, আপনজন আপনজনদের কথা মনে রাখবে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রাসূল, আমার মনে হয় আমি আজ যতটা আপনাকে ভালোবাসি, আমি কিয়ামতের ময়দানেও আপনাকে ভুলতে পারবো না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তিনটা জায়গায় মনে থাকবে না। আম্মা আয়েশা বললেন, ওগো রাসূল, তাইলে আপনি একটু আমাকে শুনাইয়ে দেন, কোন তিনটা জায়গায় আমার মনে থাকবে না? আল্লাহর নবী বললেন, শুধু তোমার নয়, গোটা বিশ্বের মানুষ তিনটা জায়গায় ভুলে যাবে তাদের আপনজনদের কথা। তার মধ্যে এক নম্বর, যখন ফেরেশতারা বলবে, লাইন দিয়ে দাঁড়াও, সারিবদ্ধ হও, সবাই সাফ সাফ সোজা হও, লাইন দিয়ে সারিবদ্ধ হও, সারিবদ্ধভাবে দাঁড়াও, তোমাদের হাতে আমলনামা দেয়া হবে। যার ডান হাতে দেয়া হবে সে মনে করবা তুমি বেঁচে গেলে, আর যার বাম হাতে দেয়া হবে সে বুঝে নিবা তোমার অবস্থা খারাপ। এই সময় যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমলনামা হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা মনে রাখবে না। শুধু চিন্তা করবে, যদি আমার আমলনামাটা ডান হাতে পায় তাইলে তো বেঁচে যাব, আর যদি বাম হাতে পায় তাইলে তো বাঁচার কোনো উপায় নাই। ওই সময় পেরেশানিতে, দুশ্চিন্তায় সবার অবস্থা এমন হবে, কেউ কারো কথা মনে করতে পারবে না, কারো কথা মনে থাকবে না, কারো কথা মনে পড়বে না। এটা গেল এক নম্বর। দুই নম্বর হলো, ওগো আয়েশা, যখন আমলনামা ওজন দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন, তখন ওই মিজানের পাল্লার দিকে, কাটার দিকে এমন ভাবে মানুষেরা তাকিয়ে থাকবে, যখন ফেরেশতারা বলবে, যদি ডান দিকে ভারী হয়ে যায় তবে তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি বাম দিকে ভারী হয়ে যায় তবে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তখন মানুষ এমন ভাবে পেরেশানিতে থাকবে, দাড়ি পাল্লার কাটার দিকে তাকিয়ে, যে না জানি আমারটা বাম দিকে হালে নাকি ডান দিকে হালে। এই সময় কেউ কারো কথা মনে রাখবে না, যত ভালোবাসার মানুষ হোক না কেন, যত হৃদয়ের মধ্যে থাকুক না কেন, যতই বলুক না কেন, তোমারে ছাড়া বাঁচবো না, তোমারে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারি না, তারও মনে থাকবে না। তিন নম্বর জায়গা হলো, যখন পুলসিরাতের রাস্তা দিয়ে পার হবে। এই পুলসিরাতের রাস্তাটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পুল। এটা মুমিনদের, যার যার ইবাদতের জন্য যথাসাধ্য প্রশস্ত হবে, কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক, যারা আল্লাহর পথে ছিল না, অস্বীকারী কাফের, তাদের জন্য ওই রাস্তাটা এত সরু হয়ে যাবে এবং এত ধারালো হবে যে ওই রাস্তার নিচেই থাকবে জাহান্নাম। তারা রাস্তায় উঠার সাথে সাথে, পুলসিরাতে উঠার সাথে সাথে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই অবস্থা দৃশ্য যখন দেখবে, সবাই নিচে থেকে এই নামে দেখেন, আমাদের একজন কর্মী দিল 20 টাকা, সে ওয়ার্ডের কর্মী, ওয়ার্ডের সভাপতির কাছে 20 টাকা করে, 100 যদি 5 জন দেয় কয়শো হয়? 5 জন 20 টাকা করে দিলে কয়শো? 100 যদি ওয়ার্ড থাকে 10টা, 100 টাকা করে দিলে ইউনিয়নে হয় কত? ইউনিয়নে হইল 1000। আর একটা থানায় যদি 10টা ইউনিয়ন থাকে, তাইলে একটা থানা থেকে কত ওঠে? 10,000। এইবার যদি একটা জেলায় 10টা থানা থাকে, তাইলে কত ওঠে? 1 লাখ। এই যে 64টা জেলা, নরমালে 20 টাকা করে দিলেও কয় লাখ টাকা কেন্দ্রে যায়? 64 লাখ টাকা। জেলা কয়টা? 64। কয় লাখ গেল? 64 লাখ টাকা উপর মুখে যায়। আর আমার আল্লাহর বান্দারা
আল্লাহর ওলিরা তাহাজ্জুদ গুজারিরা ওখান থেকে যদি 40 লাখ টাকা দেয় মন্ত্রী, ওখান থেকে যদি 64 লাখ টাকা দেয় মন্ত্রী, এসে 34 লাখ টাকা নিজে রেখে 30 লাখ দেয় এমপির কাছে। ঠিক না ঠিক? এবার এমপি ওইটা বা চেয়ারম্যানের কাছে নিজে 15 লাখ রেখেতে আবার 15 লাখ ভাগ করে দেয়। তারপরে ওই চেয়ারম্যান ওই 15 লাখের আবার যদি পারে অর্ধেক কি 10 লাখ রেখে 5 লাখ দেয়। পরে ওই 5 লাখ আবার 2 লাখ হয়ে যায়, 2.5 লাখ 1 লাখ হতি ওই তৃণমূলে 20 টাকাও পৌঁছায়। কথা কয় না? পৌঁছায়। মানে উপরতে আসে আর এই কমতি থাকে। আল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? এই অবস্থা হয় না। সুতরাং এই অবস্থার পরিবর্তন চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য জয়পুরহাটে এসে আমার নেতা, ভোটের প্রার্থী নমিনি, আমাদের এই আসনের নমিনি, উনি পাশে আছেন, উনাকে বলবো আমরা যা চাই ওই চাওয়াটা পাওয়া করে দিলে আপনার আর কোনো টেনশন নাই। ঠিক না ঠিক? কি চাই? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। সাথে আপনারা? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। কোটের দ্বারে বিচারের বাণী কাঁদে না এখনো কাঁদে। 5 তারিখে কি স্বাধীনতা পাইলাম, এখনো স্বাধীনতা আসে নাই। আগের সময় যাদেরকে ধরা হতো, আমার কোরআনের পাখি, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মী, তাদেরকে ধরার পরে হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, তারপরে রিমান্ড মঞ্জুর করা হতো। 10 দিন রিমান্ড চাইলেই 10 দিন মঞ্জুর করতো। আর যখন রিমান্ড থেকে বের করতো, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা একটু দাঁড়িয়ে বের হবে এই সুযোগটাও ছিল না। হুইল চেয়ারে উঠানো লাগতো না। মামুনুল হকের মতো একজন নেতাকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, তাকে জেলখানায় নিয়ে এমন সুঠাম দেহি একজন নেতাকে পর্যন্ত হাতে লাঠি ধরিয়ে দিল। আর আমার পরিমণিরা যখন জেলখানায় যায়, রিমান্ড থেকে বের হয়, হাতের মধ্যে মেহেদির রং পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ। আমার ভুল হয়েছে, কি হবে? একটু অ্যালার্ট আছে। যাই হোক, আপনার জয়পুরহাটের শ্রোতা অ্যালার্ট আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য এখন আবার যেসব নেতারা, আল্লাহর ওলিরা জেলখানায়, ওরা দেখেন রিমান্ড থেকে বের হচ্ছে, পায়ে নেই ডান্ডা বাড়ি, হাতে নেই হাত কড়া, আবার কয় আপনাদের এলাকার পলক ভাই কয় একটু দোয়া করে। এখন দোয়া চাইস কেন? আমাদের সময় তো তুরা যা করিস রে, কত স্টেজে উঠে জুতো নিতে পারিনি, আবার সে কিনে নিতে। ঠিক না বেটে? কত জ্বালা জ্বালাইলা আরে বন্ধু, এখনো সেই বিচার কায়েম হয় নাই। এখনো রিমান্ডে যাদের নেয়া, আমাদের সাথে যা করেছে ওদের সাথে তাই না করলে বৈষম্য থাকবে না। বাবার জানাজায় গিয়েছে, প্যারোলে মুক্তি পেয়ে জানাজা থেকে, জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে বাবার জানাজায় যে পালিয়ে যাবে, কত বড় খারাপ চিন্তা। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, হারে বাবার জানাজায় দাঁড়িয়েছে, হাতের মধ্যে হাত কড়াটা ঝুলে রয়েছে। বাবার জানাজার দিন পর্যন্ত হাত কড়াটা খুলে দেয় নাই। ঠিক না বেঠে? আমার বৃদ্ধ আমার বৃদ্ধ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হাসপাতালের বেডে, বৃদ্ধ মানুষ দৌড়াইতে তো পারবে না, এই বৃদ্ধ মানুষটাও হাসপাতালের বেডে, ডান্ডা বেড়িটা খোলা হয় নাই, হাতে হাত কড়া লাগিয়ে আবার ওই খাটের সাথে লোহার সাথে মেরে রাখা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার স্বপ্ন ছিল এই কোরআনের ময়দানে একদিন বের হবে, এই কোরআনের ময়দানে একদিন কথা বলবে, কোরআনের ময়দানে আবার কোরআন শোনাবে। সেই কোরআনের পাখিকে 13টা বছর কারাগারে রেখে
তারা ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে আবার বের করে নিয়ে যে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। ভাইরা আমার, সেই বিচার এখনো বাংলাদেশের মানুষ দেখে নাই। ঠিক না বেঠে? এই জন্য আমি বলেছি, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। এখন কি টেলিভিশনে সত্য প্রচার করা হয়? আমার জামাতের আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরার জনসভায় বললেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে বাংলাদেশের মা বোনেরা বুঝে নিবেন কেমন পোশাক তাদের পরা দরকার। ঠিক না ঠিক? যে মসজিদে যায় সে বুঝে নাই মসজিদে গেলে উজু করা লাগে না, লাগে না? কথা কয় না, লাগে না? লাগে না? মসজিদে যাওয়ার সময় আবার কি বলা লাগে? টুপিটা নিয়ে আসো বলা লাগে। কারণ ও জানে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই? না থাকলে হবে না এমন না, কিন্তু নামাজের উপকরণের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে টুপি একটা সুন্নাত। ভাইরা আমার, নামাজে যে যায় সে টুপিটা নিয়ে যায়, উজুটা করে মসজিদে ঢোকে। নামাজ পড়ার জন্য যে যায় তার যেমন উজু করার জন্য বলা লাগে না। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে আমার মা বোনদের বুরখা পরার কথাও তেমন বলা লাগবে না। কথা কি ঠিক আছে তো? ইসলামী রাষ্ট্র কায়েম হইলে মা বোনেরা বুঝবেন এই রাষ্ট্রে আর ওই ভ্যানাসি করে বেড়ানো যাবে না রে। ঠিক না বেঠে? এই কথাটা বলল, তারপরে বলল দেখেন আমরা পোশাকে কোনো বাধ্যবাধকতা আমরা করব না। কারণ কাদের জন্য করব না? এই দেশে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিংবা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তাদের উপরে কি পর্দার বিধান আছে নাকি? কুরআন যদি না মানে তার ব্যাপারে কি পর্দার বিধান আছে? না, তার ব্যাপারে পর্দার বিধান নাই। এই জন্য বলা হয়েছে যে আমরা পোশাকে বাধ্যবাধকতা করব না, আমরা বাধ্য করব না। আর আমার সাংবাদিকরা লিখলো, ডাক্তার শফিকুর রহমান বলেছে আমরা ক্ষমতায় গেলে পোশাক পরা লাগবে না। শয়তান কোথায়! আবার দাদার দেশে এরকম সাংবাদিক আছে না নাই? এই দেশে যারা এইসব সংবাদ করে ওরা দাদার দেশের প্রোডাক্ট, ওরা দাদার দেশের দালাল। দাদার দেশের সবচেয়ে বড় যেটা ছিল সেটা নিয়ে গেছে, কিন্তু এই ছোটগুলো বর্ডার দিয়ে ঢুকতে পারিনি, কারণ বর্ডারে গেলে আবার বিসি খুলে নিচ্ছে। ঠিক না বেঠে? এই জন্য এরা ভয়তে যায়নি যে তার থেকে ভালো বিসি খুলে নিলি হয়ে যাব রে, তার থেকে ভালো অন্তত বাংলাদেশে থেকে দেখি কিছু করা যায় কিনা। ওদের কিছু মাল এখানে আছে, আছে না নাই? ওই মালগুলো উল্টো পাল্টা নিউজ করে আমার ভারতে নিউজ করা হচ্ছে। কি নিউজ? যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনার জয়পুর হাটে কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে কি আক্রমণ করেছে? একজন যদি কোন হিন্দু থাকেন, এই জায়গায় যদি কোনো হিন্দু থাকেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নানি, আমার আমির সাহেব নিবেন। জয়পুর হাটের দায়িত্বশীল নিবেন আপনার নিরাপত্তার দায়িত্ব। আসেন অভিযোগ করেন কোন মুসলমান আপনাদের পরে হামলা করেছে, দেখাতে পারবে? অথচ ওই দেশে প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যালঘু নয়, বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। ঠিক না বেঠে? সংখ্যাগরিষ্ঠ কেমন করে নির্যাতন হচ্ছে? যখন আমার নেত্রী চলে গেল, আহারে, ওই নেত্রী যাওয়ার পরে সংখ্যালঘুরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসলো। ওকে 16 বছর মনে ছিল না, হঠাৎ করে মনে পড়িয়েছে। 16 বছর
মনে ছিল না, হঠাৎ করে মনে, ওরে বাবা আল্লাহর লীগের শাহবাগ হয়ে যাবো, দখল করো দখল। যখন বিশ্বজিৎ মরিল তখন তোমাদের অধিকার কনে গেল? যখন গয়েশ্বর চন্দ্র রায়কে আহত করে রক্তাক্ত করলো তখন তোমার অধিকার কোথায় ছিল? কথা কয় না, তখন কথা বলো নাই রে। এখন দাদারা বলে চলো চলো ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমরাও বললাম আইসো, কাশি নিয়ে বসে আছি, তার কাটার বেড়ায় কাটবো, তারপর ঢুকাবো। কি পাকাও আগে কাটবো কুসুমুল্লাহ, তারপরে আসতে হবে পাকামো। বাংলাদেশ এটা শাহজালালের পূর্ণভূমি, ঠিক না ঠিক? এই দেশে গৌর গোবিন্দের জায়গা হবে না। এই দেশে যারা বসবাস করবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে হবে। গৌর গোবিন্দের মতো যদি গরু জবাই করার অপরাধে আমার বোরহানুদ্দিনের হাত কাটা হয়, সন্তানকে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি তাওহীদি জনতা শাহজালালের মতো গর্জে উঠবে, বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশে গৌর গোবিন্দের শাসন কায়েম হবে না, এটা মাথায় রেখো। তোমরা আমাদেরকে শিখাও, তোমাদের দেশ তো সেই দেশ যারা এই ডিসেম্বর মাসের 6 তারিখে অটল বিহারী বাজপেয়ী নামের এক কুলাঙ্গার বাবরি মসজিদটা ভেঙেছিল, বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই। এই নরেন্দ্র মোদী সরকার সেই মসজিদের সেখানে শেষ পেরেকটা ঠুকেছে। তারা রাম মন্দিরের নামে মন্দির উদ্বোধন করে বাবরি মসজিদের জায়গায় শেষ পেরেক ঠুকে দিয়ে প্রমাণ করেছে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক একজন ব্যক্তি। অসাম্প্রদায়িকের কথা যেটা বলে এটা প্রতারণা, প্রতারণা, প্রতারণা। তোমরা আমাদের সাম্প্রদায়িকতা শিখাও। তোমাদের দেশে মুসলমানদের মসজিদের সামনে ঢাক ঢোল ঢাকুর মাকুর বাজানো হয়। আমার দেশে আজ পর্যন্ত একটা মন্দির ও মসজিদ বানানো হয় নাই। হয়েছে? কেউ দেখাতে পারবে? চ্যালেঞ্জ করছি, যদি কোনো মন্দির মসজিদ হয়ে থাকে আসো আমার সামনে। বরং তোমাদের মন্দিরের মূর্তির নিরাপত্তা এবার আলেম ওলামা দিয়েছে, এবার ছাত্র জনতা দিয়েছে। আমার কোরআনের পাখিরা যারা সারা রাত কোরআন পার কথা, তারা সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর জন্য মন্দিরে মন্দিরে প্রতিমা পাহারা দিয়েছে। তোমরা আমাদেরকে বলো আমরা শয়তান। এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি বলেছি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। তার প্রমাণ এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, ঠিক কিনা? ঠিক না ঠিক? সেই ইসলাম প্রচারের পরিবারের থেকে উঠে আসা শেখ হাসিনা, তিনি ফজরের নামাজ না পড়ে দিনের শুরু করতো না, ওইটাই আগে যায় নামাজ খুঁজতো, তারপরে কোরআন শরীফ পড়ে দিনের শুরু করতো। সেই আউলিয়ার আমরা হেলিকপ্টারে করে পাঠাই দিলাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা বলে না। সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শেখ হাসিনা সংখ্যালঘু কি গরিষ্ঠ? এরপরে 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, 80 রাকাত 90 রাকাত 100 রাকাত তাহাজ্জুদ পড়ে এক এক রাতি। ওরে বাবা, এত বড় পীর আজকের জামানায় পাওয়া যায় না। আমার মুহতারাম আমিরও 8 রাকাত 10 রাকাত পড়ে কিনা সন্দেহ, আর আমি তো পড়িই না। আমি তো পড়ি না, তাহলে আমাদের থেকে আউলিয়া, ঠিক না বেটে? আমাদের থেকে এত বড় আউলিয়া, ওই আউলিয়ার আমরা বুরকা পরে পাঠালাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমান এফরোমা, কথা কয় না? এই দরবেশ এত বড় দরবেশ, গতবার রমজানে মক্কার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করেছে। ফেসবুকে আবার লিখেছে যে আমি একদম ইমামের পিছনে বরাবর টাইনে হয়ে দাঁড়াইছি, দাঁড়ায় ইতিকাফ করতেছি, ওর দাড়ি পর্যন্ত কেটে ছেড়িয়ে দিলে, কথা কয় না? এরপরে 4 নম্বর আউলিয়া জনাব ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। খেলা হবে, আমরা তারও এই দেশ ছাড়া করলাম। 5 নম্বর আউলিয়া মানিক, দেখেন কত বড় পরহেজগার, যখন ধরা পড়েছে মুখে দাড়ি মাথায় টুপি ছিল না, ছিল না। দেখেন এই দরবেশ দুনিয়া ভুলে যেয়ে কলা পাতায় শুয়েছিল, দিন দুনিয়া ভুলে কলা পাতায় চলে গেছে, বলল এই দুনিয়া আর করব না, আল্লাহর জন্য বনবাসে চলে গেলাম। তার কাটার বোনের কাছে যেয়ে ওখানে সাধনা করছিল, আর এর মধ্যে জনগণ যেইতে বিসি দুটো খুলে নিয়ে গেছে। ও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ?
কথা কয় না, কি গরিষ্ঠ? এই যে গেল, এরপরে ইনু মেনন, এই দুইজন তো আল্লাহকেই মানতো না, বলতো আল্লাহ বলে কিছু নেই। ওকেরও আমরা শাড়ি মাড়ি পরাইতে ওমরা করাই আনলাম। কথা কয় না, করাইছি না করাই না? তাহলে ও পরহেজগার ব্যারিস্টার সুমন আরাফাত, তারপরে ওই যে আরো যে সব যে কটা ধরা খেয়েছে, এর মধ্যে তো আমি হিন্দু একটাও খুঁজে পেলাম না, সব তো সংখ্যাগরিষ্ঠ। তার মানে আমাদের মুসলমান নির্যাতন হচ্ছে, প্রতিবাদ আমরা করব। দাদা তোকে জলে কেন? ঠিক না বেঠে? দাদা তোকে জলে শালা, হ্যাঁ জলার কথা কাকে? আমাদের। আবার দেখেন, ইসকন নামের সন্ত্রাসী সংগঠন আমার চট্টগ্রামে হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলো। এই আলিফকে শহীদ করলো কারা? ইসকনের সন্ত্রাসীরা। এর প্রতিবাদে আমরা শুধুমাত্র একটু প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদের স্থানীয় কোনো হিন্দুর বাড়িতে আমরা হামলা করেছি? মাইল্য আমাদের, মল্লাম আমরা, কাইনতেছে ওরা। যে এখানে ইসকন নামের একটা সংগঠন আছে যেটা আমরা বহিষ্কার করতে চাই, সংখ্যালঘু সংগঠন হওয়ার কারণে নাকি আমরা এই দেশে রাখতে চাই না। ওরে ভাই, আমাকে জেএমবি তো আগে নিষিদ্ধ করেছি, কথা কয় না? বাংলা ভাই আব্দুর রহমান সাহেব সব তো টানাই দিছি ডাইরেক্ট, কথা কয় না? তারপরে খুতখুতুল জিহাদ, হরকাতুল জিহাদ, কি জিহাদ? হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির, এই জাতীয় সংগঠনগুলো মুসলমানদের না হিন্দুদের? কথা কয় না, কাদের? এগুলো আমরা নিষিদ্ধ করেছি না করি নাই? তাহলে আগে আমরা ওইগুলো নিষিদ্ধ করতে করতে আসছি, এখন তোমার দলে যদি এরম জেএমবি, কুতকুতুল জিহাদ না হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির এই জাতীয় সংগঠন যদি হিন্দুতে থাকে, সেটাও নিষিদ্ধ হবে। কথা কয় না? হবে না? হবে না? মুসলমানদের দাও হচ্ছে, তোমাদের দাও হবে, এটাই তো কথা, ঠিক না বেঠে? তাহলে ঝামেলা। এই যে সাংবাদিক, বুঝতে পারছেন? তাহলে আরেকটা আছে লাফান না সাংবাদিক, হ্যাঁ আজকে আর কিছুই বলবো না, আমি অভিমান করি। ওরে বাবা, তুই অভিমান করি তো আমাদের খুব মানে এই শয়তান কোথাকার লাফায়। দেখিছেন না সাংবাদিক কি হচ্ছে বাংলাদেশে? দেখুন আজকে, আসুন আমার সাথে দেখিয়ে দিই আপনাদের কি হচ্ছে। দেখেন এই বাংলাদেশে কি হচ্ছে, কি আছে। শয়তান কোথাকার, শয়তান। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। এই জন্য আমি কি বলেছি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে। আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা। আমি চাই যোগ্য যুবক দেশ ও দাসের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা। আমি চাই যোগ্য যুবক দেশ ও দাসের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে। আমি চাই গড়বে দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে। আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা। আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা। আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে। আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে। আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা। আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা। আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে। আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে। আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই
চাই নির্দোষীকে পড়বে না আর হাতে করা, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা, আমি চাই নির্দোষীকে পড়বে না আর হাতে করা, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা, আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কভু মানবতা, আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর কোনো নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কভু মানবতা, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান আপনারা? চান? এই চাওয়া যদি আমাদের থাকে তাহলে আমাদের একটু জেগে ওঠার দরকার আছে না নাই? আমরা 1952-তে জেগেছিলাম, বুকের রক্ত ঝরিয়েছিলাম। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল এই পিচ ঢালা কালো পথ লাল করতে জানি, সবুজের ঘাস লাল গালিচা বানাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার আমরা কোনো ভিনদেশীদের হাতে ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা জেগে উঠে 9টি মাস লড়াই করে প্রমাণ করে দিয়েছিলাম, লড়াই করব, শহীদ হব, রক্ত দেব, জীবন দেব, হাত হারাবো, পা হারাবো, প্রয়োজনে বছরের পর বছর সংগ্রাম চলতে থাকবে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ এসে আমার আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন তারা দেখিয়ে গেল কেমন করে আন্দোলন করতে হয়। রাজপথে দাঁড়িয়েছে, কেউ পিছু হটে নাই, বরং বুক পেতে দিয়েছে, বলেছে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং সামনের দিকে গিয়ে যাব। রক্ত দিয়েছে, হাজারে হাজারে মরেছে, হাজার হাজার আহত হয়েছে, তারপরেও তারা প্রমাণ করেছে এই বীর বাঙালি ছাত্র জনতা জেগেছে, এই দেশে স্বৈরাচারের ঠাঁই হবে না। সেই বাঙালি, বীর বাঙালি 71-এর চেতনায়, 52-র চেতনায়, 24-এর চেতনায়, আল্লাহ তার রাসূলের চেতনায়, ইসলামের চেতনায় আরেকবার ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনকে বুকে ধারণ করতে হবে। কোরআনকে বুকে ধারণ করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় আসো রাজপথে, দিন কায়েম ছাড়া রাজপথ ছাড়ব না, কোরআন আন্দোলনের কায়েমে থেকে যদি রক্ত দিতে হয় আবু সাইদের মতো বুক পেতে দেব, বুকে বুলেট বিদ্ধ হয়ে ছিদ্র করে পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্তে জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, জাগতে হবে এই জন্যে যে আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এটা ঠিক, কিন্তু তাদের প্রেতাত্মারা প্রতিটা ডালে ডালে বসে আছে। এখনো যদি আমরা রাস্তায় চলি দেখতে পাই আমার দেশের তাদের প্রতিষ্ঠিত ট্রাফিক গুলো জ্যাম বাঁধিয়ে বসে থাকে, নির্বিকার বসে হয় বিড়ি টানছে, না হয় বউয়ের সাথে গল্প করছে। এরা দালাল, এদেরকে জায়গায় জায়গায় প্রতিবাদ করতে হবে। আপনার বেতন দেয়া হয়, জনগণের ট্যাক্সের টাকায় আপনি বেতন নিয়ে রাস্তায় জ্যাম পড়ে বসে থাকবেন, আর আপনি চেয়ারে বসে থাকবেন, বাইকের উপরে বসে থাকবেন, গাড়িতে বসে থাকবেন। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। জনগণের টাকায় বেতন পাওয়া পুলিশ, বিজিবি, বিডিআর, র্যাব, এনএসআই, ডিজিএফআই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে জনগণের জন্য হতে হবে, কোনো শোষণ নয়, শাসন নয়, জনগণের খেদমত করতে হবে। তা না হলে যেইভাবে বিনা ভোটের সরকার নয় বরং তাহাজ্জুদের ভোটের সরকারকে তাড়িয়েছি, এখনকার সরকার এমনিই ফেলাই দেব। কথা কয় না, তাহাজ্জুদ পড়ি তাই টিকাতে পারিনি, আর তোরা তো নামাজই পড়িস না। কথা বলে না, ঠিক না বেঠে? তাহাজ্জুদ পড়েও টিকাতে পারল না, কত ইবাদত বন্দে টিকাবে কি? আবার রোগের মধ্যে যে কটা দোয়া করে তা শয়তান। বলছে আল্লাহ এই 1975-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে আল্লাহ তুমি তাদের বেহেশত নসিব করিয়ে দাও। তো তোর আমলিক করতে কইস কিনা? তুই জামাতে যোগ দে। এই দোয়াই যখন করবি তা আমলিক করিস কেন? কথা কয় না।
এরপর আর এক পীর সাহেব দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমি কই উরা যদি আমলিক হইতো আমরা তো 3 ডবল আমলিক। ঠিক না বে ঠিক? সবাই জিকির করেন লা ইলাহা। পানি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ারের মালিক ফেরাউন ছিল, এই চেয়ারের মালিক নমরুদ ছিল। তারাও বলেছিল 1941 সাল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না। ওরা তো শুধুমাত্র এই বলে নাই, বরং ফিরাউন বলল আল্লাহ চলবে না, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না?